হেডফোন নিতে ভাইয়ের রুমের দরজা খোলা মাত্রই দুইটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউই না, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসি, কিন্তু কখনোই এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইও জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না। হয়তো আমি এখানে আসবো আশা করিনি। ছি ভাইয়া ছি, তোমাকে আমার ভাই বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে। জান্নাত তোমাকেও বা কি করে বলবো, ঘৃণা হচ্ছে নিজেকে। ছি ছি। আমি মাথা নিচু করে নিচ্ছু। আবির প্লিজ কাউকে কিছু বললো না, প্লিজ তোমার পায়ে পড়ি। ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনোই উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতেই চলে এলাম আমার রুমে। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাই নেই বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম। বাসার কাউকে বা কি করে বলবে এই কথা? ভাবির সংসারটা যে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবেই ডিসিশন নিলাম বাড়ি থেকে দূরে কোথায় চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল। ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকা নিয়ে বাহিরে বের হতেই বাসার সবাই, আমি সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? মা, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো বার ফিরবো না। কই যাবি তুমি আমাকে ছেড়ে? বিয়ে করার ভয়ে পালাচ্ছ? তোমার মতো নোংরা মেয়েকে বিয়ে করব তুমি কি করে ভাবলে? আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? কথাটা শুনে আম্মু আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে। এইদিকে ভাইয়া এসে আমাকে ইচ্ছে মতো লাঠি দিয়ে পিটিয়েছে। ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে। আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অজরেই বর্ষা নামছে। নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এইভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকিয়ে রাখা হলো। নিজের গর্ভধারণী মাও আমাকে চিনতে পারলো না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এইসব ভেবেই 2 চোখের যেন অশ্রু বাঁধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে, তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে নে, আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছর আমি স্পর্শ করলাম না, সেই জান্নাত কি করে ভাইয়ের বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতেই বিয়ে করব, যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পরে ভাবি আমাকে জানলা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্নই, আমি কেন এমন করলাম। এইদিকে ভাবির মাথাও একটা জিনিস ঢুকছে না। আমি তো জান্নাতকেই ভালোবাসি, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিকেলে কাজী আসলো, আবিরও জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিকই, কিন্তু কারো মনে আনন্দ নাই, সবারই মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম।